প্রিয় দর্শক, স্টার নিউজে আপনাদের স্বাগতম। আমরা এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একাডেমিক ভবন 3-এ। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াইড স্ক্রিনটি, এই ওয়াইড স্ক্রিনেই কিন্তু কিছুক্ষণ আগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ এখানে অনশনরত যারা ছিলেন তারা জানতে পেরেছেন যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস নির্মাণের ডিপিপি 519 কোটি টাকার প্রকল্প, সেটি আজকে একনেকের সভায় অনুমোদন দেওয়া হয়েছে। এই খবরটি দেখার পর থেকেই কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যারা অনশনরত শিক্ষার্থীরা রয়েছেন তারা উচ্ছ্বাস শুরু করেছেন, আনন্দ প্রকাশ করছেন। একই সাথে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থী যারা রয়েছেন বিভিন্ন স্থানে ছিলেন তারাও কিন্তু ইতিমধ্যে এই একাডেমিক ভবন 3-এ ছুটে এসছেন এবং এখানে উচ্ছ্বাস করছেন। আমরা দেখেছি এই প্রকল্প অনুমোদনের খবরটি আসার পরই কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের যিনি প্রভিসি রয়েছেন প্রফেসর সুমন কান্তি বড়ুয়া, উনি একাডেমিক ভবন 3-এ উপস্থিত হয়েছেন এবং শিক্ষার্থীদের অনশন জুস পান করিয়ে অনশন ভঙ্গ করিয়েছেন। এখানে কিন্তু আমরা দেখেছি অনেক শিক্ষার্থী যারা গতকাল থেকে অনশনরত ছিল তারা কিন্তু আজকে অসুস্থ হলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তারা কিন্তু অনেকে কান্নায় ভেঙে পড়েছেন, কারণ তাদের যে স্বপ্ন, দীর্ঘ 9 বছর যে স্বপ্নের জন্য তারা অপেক্ষা করছিলেন, সেই স্বপ্ন কিন্তু তাদের আজকে বাস্তব রূপ পেতে যাচ্ছে। সেটির প্রথম যে ধাপ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ক্যাম্পাস নির্মাণ প্রকল্প, সেটির প্রকল্প কিন্তু একনেক অনুমোদন দিয়েছে, যেটি নির্মিত হবে সিরাজগঞ্জের শাহজাদপুরে। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শাহজাদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই একাডেমিক ভবন 3-এ ছুটে আসছেন এবং তারাও কিন্তু এই আনন্দের সাথে অংশগ্রহণ করছেন। আমি যদি আপনাদের একটু, আমাদের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের দীর্ঘ 9 বছরের আমাদের স্ট্রাগল ছিল এটা। আপনারা জানেন রোদে বৃষ্টিতে পুড়ে আমরা আজকে এই অর্জনটা পেয়েছি। আমাদের বলার কোনো ভাষা নেই যে আমরা কতটা খুশি, কতটা আপ্লুত আমরা এই বিষয়টা। আমরা টিভির স্ক্রিনিং এ দেখেছি যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রকল্প 519 কোটি টাকা সেটি বাস্তবায়িত হয়েছে এবং আমাদের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস পেতে চলেছে। এটি টিভির স্ক্রিনিং এ দেখানো হয়েছে। একনেকের মিটিং এ রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাস পেয়েছে, এটি আমাদের জন্য আনন্দের। যে এই সরকার ছাত্র বান্ধব সরকার, এই সরকার শিক্ষা বান্ধব সরকার, এই সরকার ছাত্রদের অনুভূতি বোঝার সরকার এবং আমরা অত্যন্ত আনন্দিত যে সরকার এটি বুঝছে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস যেভাবে হওয়ার কথা, যেখানে হওয়ার কথা, আইনে যেভাবে নির্দেশনা দেওয়া আছে সেভাবেই সরকার এটি অনুমোদন দিয়েছে। সরকারকে ধন্যবাদ এবং আমাদের শিক্ষার্থীরা যে আনন্দ, উৎসাহ, উদ্দীপনা এটি ভাষায় প্রকাশ করা অসম্ভব। অনশনে কিন্তু অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেই অসুস্থ শিক্ষার্থী যাদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল সেখান থেকে কিন্তু ইতিমধ্যেই তাদেরকে একাডেমিক ভবন 3-এ নিয়ে আসা হয়েছে। তারাও কিন্তু এই আনন্দ আয়োজনে কিন্তু অংশগ্রহণ করছেন। তো সবকিছু মিলিয়ে বলা চলে যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু আজকে তাদের একটি প্রাথমিক বিজয়ের দিন হিসেবে তারা কিন্তু এই দিনটিকে নির্ধারিত করছে, এই দিনটিকে তুলে ধরছে এবং এখানে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে কিন্তু শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা প্রথম থেকেই সংহতি জানিয়ে এই শিক্ষার্থীদের পাশে ছিলেন এবং শাহজাদপুরের যারা জনসাধারণ তারাও কিন্তু তাদের এই আন্দোলনে পাশে ছিলেন। তো শিক্ষার্থীরা কিন্তু শিক্ষকদের পাশাপাশি শাহজাদপুরবাসীকে অভিনন্দন জানিয়েছেন। সকলের প্রতি শিক্ষার্থীরা কৃতজ্ঞতা জানিয়েছেন যারা এই আন্দোলন কর্মসূচির বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তো এই ছিল আমার কাছে সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ খবর।